হেই বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2008 সালে মুক্তিপ্রাপ্ত ফিল্ম দ্য ইনক্রেডিবল হাল্ক নিয়ে। এবার কথা হলো, আয়রন ম্যান ফিল্মের পর আমি কি কারণে আয়রন ম্যান 2 এক্সপ্লেন না করে দ্য ইনক্রেডিবল হাল্ক এক্সপ্লেন করছি। অনেকে হয়তো জানো না আমি মার্বেলের কত বড় ফ্যান, তাই মার্বেলের পুরো সিরিজের প্রত্যেকটি কাহিনী আমি ইনোডা রিলিজ ডেট এক্সপ্লেন করব, কারণ মার্বেলের প্রত্যেকটি সুপার হিরোর কাহিনী একটির সাথে আরেকটি লিঙ্ক আছে, তাই তোমাদের বুঝে ওঠার জন্য এটা এক্সপ্লেন করছি। আমি যখন ভিডিওটি বানাচ্ছি তাই এই মুভিটির IMDb রেটিং 6.8 আউট অফ 10। যাই হোক, আর কথা না বাড়িয়ে সোজা চলে যাব মেন স্টোরির দিকে। মুভির শুরুতে আমরা দেখতে পাই 2004 সালে ভার্জিনিয়ার কালভারি ইউনিভার্সিটিতে US আর্মির জেনারেল থান্ডারবোল্ট সাধারণ সেনাবাহিনীদের জন্য সুপার সোলজার সিরাম বানাতে চায়, আর সে এই কাজের দায়িত্ব দেয় নিজের মেয়ে এলিজাবেথ ও তার মেয়ের বয়ফ্রেন্ড ব্রুস ব্যানারের উপর। এক পর্যায়ে সিরামটি তৈরি করার পর এক্সপেরিমেন্টের জন্য ব্রুস তার শৈলী প্রথম প্রয়োগ করে। সিরামটির কিছু ত্রুটির কারণে ব্রুস এক্সপেরিমেন্টে একটি বিশাল দানবে অর্থাৎ হাল্কে রূপান্তরিত হয়। সে নিজের অজান্তেই সেখানে উপস্থিত সবাইকে আহত করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সে পার্মানেন্টলি হাল্কে রূপান্তরিত হয়নি, সাময়িকভাবে তার শরীর পরিবর্তন হলেও সে তার আগের রূপে ফিরে আসতে পারে। কোনো কারণে তার হার্টবিট বাড়তে শুরু করলে সে সাথে সাথে হাল্কে রূপান্তরিত হয়। হাল্কের আক্রমণে ব্রুসের গার্লফ্রেন্ড এলিজাবেথ অসুস্থ হওয়ায় ব্রুস স্বাভাবিক হয়ে তাকে দেখতে যায়, আর এখানেই জেনারেল তাকে দেখতে পেয়ে সেনাবাহিনীদের আদেশ দেয় তাকে ধরার জন্য, যাতে জেনারেল ব্রুসকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। এগুলো ব্রুস বুঝতে পেরে সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। এরপর মুভির সিন শিফট হয় 5 বছর পর, যেখানে আমরা দেখতে পাই ব্রুস সবার থেকে লুকিয়ে ব্রাজিলের একটি জায়গায় সে চেষ্টা চালাচ্ছে সে কীভাবে এই হাল্ক হওয়া থেকে নিজেকে মুক্ত করতে পারে। এই জন্যই সে একটি শারীরিক ক্লাসেও ভর্তি হয়েছে, যাতে নিজের রাগকে কন্ট্রোল করে হার্টবিট কমিয়ে রাখতে পারে। হার্টবিট চেক করার জন্য সে একটি ঘড়ি ইউজ করে, কারণ তার হার্টবিট 200+ হওয়ার সাথে সাথেই সে হাল্কে রূপান্তরিত হয়। এরপর সে একটি কোল্ড ড্রিঙ্কস কোম্পানিতে কাজ শুরু করে। হঠাৎ একদিন তার হাত কেটে 1 ফোঁটা রক্ত নিচে চলতে থাকা মেশিনের বোতলের উপর পড়ে যায়। সে সাথে সাথে মেশিনটি বন্ধ করতে বলেই সেখানে পৌঁছে তার রক্তটি মুছতে থাকে, কারণ সে জানতো তার রক্তের রেডিয়েশনের কারণেই অন্যের ক্ষতি হতে পারে, এমনকি US আর্মি তার লোকেশন অবধি পেয়ে যেতে পারে। একটি বোতলে লেগে থাকা রক্ত ব্রুস দেখতে পারেনি, যেটি প্যাকিং হয়ে USতে সাপ্লাই হয়ে যায়। এরপর ব্রুস নিজের রুমে একটি ফুল কাটতে কাটতে তার ল্যাপটপে মিস্টার ব্লু নামের একজনকে মেসেজ জানায়, বিশেষ ফুলটি আমি পেয়ে গেছি। মিস্টার ব্লু জানায় সেটা তোমার রক্তে অ্যাপ্লাই করে দেখো। ব্রুস ওই ফুল থেকে একটি ডোজ বানিয়ে তার 1 ফোঁটা রক্তে অ্যাপ্লাই করে দেখে রক্তের ব্রন্ডগুলো ধীরে ধীরে সাধারণ হতে শুরু করেছে, এবং কিছুক্ষণের পরেই দেখতে পাই ব্রন্ডগুলো আবার হাল্কের ডিএনএতে রূপান্তর হচ্ছে। তাই এই এক্সপেরিমেন্টটাও ব্যর্থ হয়। এবার এটা মিস্টার ব্লুকে জানালে মিস্টার ব্লু বলে তোমাকে সামনাসামনি আমার সাথে দেখা করতে হবে, যাতে আমি তোমার উপর এক্সপেরিমেন্ট করতে পারি। কিন্তু ব্রুস জানায় আমার পক্ষে দেখা করা বিপজ্জনক। এটা শুনে মিস্টার ব্লু তার ব্লাড স্যাম্পল চেয়ে পাঠায়। তার কথা মতো ব্রুস নিজের রক্ত নিয়ে একটি বক্সে প্যাকিং করে সেটা কুরিয়ার করে দেয়। এখান থেকে সিন পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই যেই কোল্ড ড্রিঙ্কস এর উপর ব্রুসের রক্ত পড়েছিল সেটি একজন পান করে সাথে সাথে অসুস্থ হয়ে যায়, এবং সেটি গবেষণা করে জেনারেল বুঝতে পারে এটা নিশ্চয়ই ব্রুসের কারণেই হয়েছে। সে তখনই মেজর ক্যাটলিকে বলে এই কোল্ড ড্রিঙ্কস কোথা থেকে তৈরি করা হয়েছে সেটা জলদি জানার চেষ্টা করো। এরপর জেনারেল থান্ডারবোল্ট একটি স্পেশাল টিম তৈরি করে ব্রুসকে ধরার জন্য, যার প্রধান হলো ব্রন্সকি। ব্রুসের লোকেশন পাওয়ার সাথে সাথেই তার টিম নিয়ে পৌঁছে যায় ব্রাজিলে। কোল্ড ড্রিঙ্কস কোম্পানি থেকে ব্রুসের ঠিকানা নিয়ে সোজা চলে যায় তার বাড়িতে, কিন্তু যখনই তারা ব্রুসের বাড়ির কাছাকাছি পৌঁছায় তখনই ব্রুস কুকুরের মাধ্যমে বুঝতে পারে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, তাই সেখান থেকে ব্রুস সাথে সাথে পালিয়ে যায়। এরপর ব্রন্সকি ও তার টিম ভেতরে ঢুকে দেখে সেখানে কেউ নেই। সঙ্গে সঙ্গে তারা নিচে চলে এসে ব্রুসের পিছনে ধাওয়া করতে শুরু করে, আর এই দৌড়াদৌড়ির কারণেই ব্রুসের হার্টবিট বেড়ে যেতে থাকে, আর তার ঘড়িটি সিগন্যাল দিতে থাকে কিছুক্ষণের মাধ্যমেই তার হার্টবিট 200+ হয়ে যাবে, যার মানে সে হাল্কে রূপান্তরিত হবে। এজন্যই সে এক জায়গায় দাঁড়িয়ে জুড়ে জুড়ে শ্বাস নিয়ে থাকে তার হার্টবিট কন্ট্রোলের জন্য, এবং সে আবার দৌড়াতে থাকে। এক পর্যায়ে সে একদল গুন্ডার সাথে ধাক্কা খায়, তারাও ব্রুসকে মারার জন্য পিছু নেই। ব্রুস পালানোর জায়গা না পেয়ে কোল্ড ড্রিঙ্কস কোম্পানিতেই লুকিয়ে থাকে। হঠাৎ গুন্ডাগুলো এসে তাকে মারতে শুরু করে। এক পর্যায়ে হার্টবিট 200+ হয়ে গেলে সাথে সাথে সে হাল্কে রূপান্তরিত হয়। ততক্ষণে ব্রন্সকি ও তার টিমও সেখানে পৌঁছে যায়। তারা এত বড় একটি দানবকে দেখে গুলি চালাতে শুরু করে, কিন্তু হাল্ক এক এক করে সকল সোলজারদের আহত করে সেখান থেকে পালিয়ে যায়। ব্রন্সকি এবার ফিরে এসে জেনারেল থান্ডারবোল্টকে জানায় আমরা ব্রুস ব্যানারকে প্রায় ধরেই ফেলেছিলাম, হঠাৎ একটি দানব এসে আমাদের উপর আক্রমণ শুরু করে, এজন্য মিশনটি ফেল। জেনারেল ব্রন্সকিকে বলে তুমি যে দানবের কথা বলছো সেটা আর কেউ নয়, ব্রুস নিজেই।
এই কথা শুনে ব্রনস্কি পুরোই অবাক হয়ে যায়। সে বলে এটা কিভাবে সম্ভব। জেনারেল এবার তাকে সব কিছু খুলে বলে। সে জানায়, আমি চেষ্টা করেছিলাম আমাদের সোলজারদের কীভাবে সুপার সোলজার পরিণত করা যায়, তাই আমার তৈরি সিরাম প্রয়োগের সময় কিছু ত্রুটির কারণে ব্রুস হাল্কে রূপান্তরিত হয়। ব্রনস্কি তখন জানায়, আমার কাছে যদি এমন সুপার সোলজার পাওয়ার থাকতো তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারতাম। এই কথা শুনে জেনারেল তাকে একটি ল্যাবে নিয়ে গিয়ে তার কাছে থাকা একটি সুপার সোলজার সিরাম তার উপর প্রয়োগ করে, যাতে ব্রুসকে ধরতে তাদের সুবিধা হয়। এরপর সিন চেঞ্জ হয়ে ব্রুসকে দেখানো হয় ভার্জিনিয়ার কালভারি ইউনিভার্সিটিতে, যেখানে সে একসময় পড়ালেখা করত ও এক্সপেরিমেন্ট করত। সে এই এক্সপেরিমেন্টের কিছু তথ্য নেওয়ার জন্য ব্রুস ইউনিভার্সিটির ভেতর ঢুকতে যায়, কিন্তু সে লক্ষ্য করে কোনো কার্ড ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। নিরুপায় হয়ে সেখান থেকে ফিরে আসার সময় সে তার গার্লফ্রেন্ড এলিজাবেথকে দেখতে পায়, কিন্তু তার সাথে তখন অন্য কারো সম্পর্ক ছিল। এরা দেখে ব্রুস মন খারাপ করে সোজা চলে যায় তার পরিচিত একজন লোকের কাছে, তাকে রিকোয়েস্ট করে একটি থাকার জায়গা ও একটি জব দিতে। তখন ওই ভদ্রলোক তারই পিৎজা রেস্টুরেন্টের রুমে থাকার জায়গা ও তার সাথে একটি পিৎজা ডেলিভারির কাজ দেয়। এবার একদিন ওই কালভারি ইউনিভার্সিটিতে পিৎজা ডেলিভারি করতে গিয়ে সুযোগ বুঝে ব্রুস যে ল্যাবে এক্সপেরিমেন্ট করতো সেখানে পৌঁছে যায় এবং সেখানে থাকা কম্পিউটার চেক করে দেখে তার এক্সপেরিমেন্টের সকল তথ্যগুলো মুছে ফেলা হয়েছে। ওই কম্পিউটার থেকেই ব্রুস মিস্টার ব্লুকে মেসেজ দেয় এবং জানতে চায় সে কোনো উপায় বের করতে পেরেছে কিনা, কিন্তু মিস্টার ব্লু জানায় সে এখনও পর্যন্ত কোনো রহস্যই খুঁজে পায়নি। ব্রুস ফিরে গিয়ে ঠিক করে এখানে সে আর থাকবে না, কারণ একই জায়গায় অনেকদিন থাকাটা তার কাছে বিপজ্জনক। তাই ওই পিৎজা রেস্টুরেন্ট থেকে তার ব্যাগপত্র গুছিয়ে যেই বেরোতে যাবে তখনই সেখানে উপস্থিত হয় তার গার্লফ্রেন্ড এলিজাবেথ। তাকে দেখেই ব্রুস লুকিয়ে যায়, কিন্তু এলিজাবেথ তাকে দেখে নেয় আর তাকে দেখতে পেয়েই কাছে গিয়ে এলিজাবেথ বলে, তুমি প্লিজ যেও না, 5 বছর আমি তোমাকে অনেক খুঁজেছি। ব্রুস জানায়, আমি যখন হাল্কে পরিণত হই তখন নিজের অজান্তেই অনেক কিছু করে ফেলি, তাই আমি তোমার সাথে কিছুতেই থাকতে পারবো না। কিন্তু এলিজাবেথ এইসব কথা না শুনে তাকে তার বাড়িতে নিয়ে যায়। এতদিন ধরে ব্রুস তার এক্সপেরিমেন্টের যে তথ্যগুলো খুঁজছিল, তখন এলিজাবেথ একটি পেন ড্রাইভ দিয়ে ব্রুসকে বলে, যখন ইউনিভার্সিটি থেকে আমাদের ওই এক্সপেরিমেন্টের সকল তথ্যগুলো মুছে ফেলা হচ্ছিল তখন সবার আড়ালে আমি ওই তথ্যগুলো কপি করে নিয়েছিলাম। আর এই ফাইলগুলো পেয়েই মিস্টার ব্লুকে পাঠানোর জন্যই পরের দিন সকালে কালভারি ইউনিভার্সিটির সামনে গিয়ে হাজির হয়। কিন্তু তখনই থান্ডারবোল্ট ও ব্রনস্কি তাদের পুরো টিম নিয়ে সেখানে হাজির হয় ব্রুসকে ধরার জন্য। ব্রুস তাদের দেখেই দৌড়ে একটি লাইব্রেরির ভেতর ঢুকে পড়ে এবং তার কাছে থাকা পেন ড্রাইভটি তার মুখে ঢুকিয়ে নেয়। এক পর্যায়ে সেনাবাহিনীর পুরো টিম তাকে চারদিক থেকে ঘিরে ফেলে তার উপর দুটি স্মোক গ্রেনেড ছুড়ে, যার ফলে সেই দোয়া সহ করতে না পেরে সে হাল্কে রূপান্তরিত হয়। আর এখানেই শুরু হয় হাল্ক ও সেনাবাহিনীর দুর্দান্ত লেভেলের ফাইট সিন। সেনাবাহিনীর আধুনিক অস্ত্র ব্যবহার করে তাকে নানাভাবে আটকানোর চেষ্টা করে, কিন্তু হাল্কের উপর এই সব গুলি বোমা কোনো প্রভাবই ফেলে না। সে এক এক করে সেনাবাহিনীদের সকল গাড়িগুলোকেই ধুমড়ে মুছড়ে ভাঙতে শুরু করে। আর সেই সময় জেনারেল ব্রনস্কিকে অর্ডার দেয় সামনে যেতে, কারণ ব্রনস্কি সুপার সোলজার সিরাম নিয়ে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। ব্রনস্কি হাল্কের সামনে গিয়ে ফাইট করতে শুরু করে এবং চালাকি করে হাল্কে নিয়ে আসে একটি শব্দ তরঙ্গের যন্ত্রের সামনে, যেটি হাল্কে আটকানোর চেষ্টা করা হয়। প্রথম অবস্থায় হাল্কে দুর্বল হয়ে পড়লেও এক পর্যায়ে ওই গাড়ির দুটিকে ধ্বংস করে দেয়। আর ব্রনস্কিকে এমন একটি লাথি মারে সে সোজা উড়ে গিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায় আর তার 12টা 33 হয়ে যায়। জুকে পার্স। এরপর হাল্ক শান্ত করার জন্য তার গার্লফ্রেন্ড এলিজাবেথ তার সামনে গিয়ে হাজির হয়, কিন্তু হঠাৎ একটি হেলিকপ্টার তাদের উপর গুলি ছুটতে থাকে। এলিজাবেথকে বাঁচানোর জন্য হাল্ক তাকে জড়িয়ে ধরে আর তার হাতে থাকা একটি গাড়ির ধ্বংসাবশেষ ওই হেলিকপ্টারের দিকে ছুঁড়ে মারে, যার ফলে হেলিকপ্টারটি ক্রাশ হয়ে অনেক বড় একটি ব্লাস্ট হয়, যার ফলে হাল্কের কোনো ক্ষতি না হলেও এলিজাবেথ অজ্ঞান হয়ে যায় আর হাল্ক এলিজাবেথকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে জেনারেল ব্রনস্কিকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করে, যেখানে আমরা দেখতে পাই তার পুরো শরীরের প্রত্যেকটি হাড় আলাদা হয়ে গেছে। যেহেতু তার শরীরে সুপার সোলজার সিরাম ইনজেক্ট করা ছিল, তাই সে কয়েকদিনের মাঝেই সুস্থ হয়ে ওঠে আর জেনারেলকে বলে, আমি যে কোনো উপায়ে হোক হাল্ককে ধরতে চাই। আর এই কথাগুলো শুনেই জেনারেল তাকে সুপার সোলজার সিরামের দ্বিতীয় নাম্বার ডোজ দেয়। কিন্তু এই সেকেন্ড টাইম সিরাম ইনজেক্ট করার পরেই তার শরীরে কিছু সাইড ইফেক্ট পড়তে থাকে, কিন্তু এই কথা ব্রনস্কি কাউকে না জানিয়েই গোপন রাখে। এর পরবর্তী সিনে দেখা যায় ব্রুস ও এলিজাবেথ মেক্সিকো থেকে নিউ ইয়র্কে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, মানে তারা মিস্টার ব্লু এর সাথে সরাসরি দেখা করতে যাচ্ছে, কেননা একমাত্র মিস্টার ব্লুই পারে তাকে হাল্ক থেকে মুক্তি দিতে। কিন্তু যাত্রাপথে একটি জায়গায় মিস্টার ব্লু এর সাথে চ্যাট করার ফলে আর্মি টিম এজেন্ট প্রোটেকশনের মাধ্যমে জেনে যায় সে কার সাথে কথা বলছে। জেনারেলের মনে হয়েছিল ব্রুস নিশ্চয়ই তার সাথেই দেখা করতে যাচ্ছে। এদিকে ব্রুস ও এলিজাবেথ অলরেডি স্যামুয়েলের কাছে পৌঁছে গেছে। ব্রুস তখন স্যামুয়েলকে সব কথা খুলে
বলে। স্যামুয়েল তখন তাকে জানায়, আমি তোমার ব্লাড স্যাম্পল থেকে একটি অ্যান্টিডোট বানিয়েছি, কিন্তু সেটা এখনও আমি ফাইনাল এক্সপেরিমেন্ট করিনি। তাও ব্রুস সিদ্ধান্ত নেয় ওই অ্যান্টিডোটটি নিজের শরীরে প্রয়োগ করবে, কারণ যে কোনো মূল্যেই হোক তার সেটা থেকে মুক্তি চায়। তাই স্যামুয়েল ব্রসকে একটি বেডে শুয়ে তার হাত পা বেঁধে দিয়ে তাকে শক দিতে শুরু করে। আর শক দেওয়ার সাথে সাথেই ব্রসের হার্টবিট বেড়ে গিয়ে সে হাল্কে রূপান্তরিত হতে থাকে। সঙ্গে সঙ্গে স্যামুয়েল ওই অ্যান্টিডোটটি হাল্কের উপর ইনজেক্ট করে, আর ওই অ্যান্টিডোটটি হাল্কের উপর প্রয়োগ করার পরই সে ধীরে ধীরে আবার ব্রসে পরিণত হয়, মানে সে পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। আর কথায় কথায় স্যামুয়েল বলে ওঠে, আমি ওই ব্লাড স্যাম্পলের অধিক মাত্রায় গুচ্ছিত রেখে দিয়েছি, যাতে এটা নিয়ে আমি ভবিষ্যতে এক্সপেরিমেন্ট করতে পারি। তখনই সেনাবাহিনীর টিম এসে ব্রুসকে একটি গুলির মাধ্যমে অজ্ঞান করে তাকে নিয়ে যাচ্ছিল, কিন্তু ব্রন্সকি তাদের সাথে ফিরে না গিয়ে স্যামুয়েলকে ভয় দেখে বলে, তুমি ব্রুসের শরীর থেকে যে জিনিসটা বের করে দিয়েছো তা আমার চাই, মানে পুরোপুরি দানবে পরিণত হতে চাই। স্যামুয়েল এখানে আর কোনো উপায় দেখতে না পেয়ে হালকের রক্তের শিরা ব্রন্সকির উপর ইনজেক্ট করে দেয়। সে তখন ধীরে ধীরে অ্যাবনিমেশনে পরিণত হয়। এই ভয়ঙ্কর রূপ ধারণ করার সাথে সাথেই সে সেখান থেকে বাইরে বেরিয়ে এসে চারদিকে সবকিছু ধ্বংস করতে শুরু করে, কারণ সে চাইছিল তার এই খবর পেয়ে হাল্ক এখানে আসুক, যাতে সে হাল্ককে মেরে তার প্রতিশোধের বদলা নিতে পারে। এবার ফেরার পথে জেনারেল ব্রুস ও তার মেয়ের যখন এই খবর পায়, তখন জেনারেল ভাবে সে কত বড় ভুল করেছে। এর মাঝেই ব্রুস বলে তাকে একমাত্র হাল্কই থামাতে পারে, তাই আমাকে যেতে হবে। তবে এলিজাবেথ এই কথাতে কিছুতেই রাজি হয় না, কারণ তারা নিজেও জানে না ব্রুস আর হাল্ক হতে পারবে কিনা, কারণ সে কিছুক্ষণ আগে অ্যান্টিডোট নিয়েছে। ব্রুস কারো কথা না শুনেই সঙ্গে সঙ্গে সেখান থেকে লাফ দেয়, এবং আমরা দেখতে পাই সে সেখান থেকে পড়ার পর সে হাল্কে পরিণত হয়। আর এখানেই শুরু হয় হাল্ক ও অ্যাবনিমেশনের মাঝে একটি দুর্দান্ত ফাইট সিন। আর এই ফাইট সিনের মাঝেই জেনারেল নির্দেশ দেয় অ্যাবনিমেশনের উপর গুলি চালাতে। এর ফলে অ্যাবনিমেশন রেগে গিয়ে তাদের হেলিকপ্টারের উপর আক্রমণ শুরু করে। হেলিকপ্টারটি নিচে পড়ে ক্রাশ হয়ে যায়। আর এখানে হাল্ক বুদ্ধি করে একটি তালি দেয়, যাতে সেখানে একটি হাওয়া তৈরি হয়, যার ফলে হেলিকপ্টার লাগা আগুন সঙ্গে সঙ্গে নিভে যায় এবং মাঝে থাকা জেনারেল ও এলিজাবেথ বেঁচে যায়। সর্বশেষ আমরা দেখতে পাই হাল্ক একটি লোহার চেনের মাধ্যমে অ্যাবনিমেশনকে কাবু করে ফেলেছে। এরপর এলিজাবেথ তার সামনে এসে তাকে শান্ত করার চেষ্টা করে। হাল্ক বুঝতে পারে সে কোনোভাবে আর সাধারণ মানুষের মতন জীবনযাপন করতে পারবে না, তাই সে সেখান থেকে চলে যায়। এর কিছুদিন মাঝে আমরা দেখতে পাই এলিজাবেথ ও জেনারেল পুরোপুরি নর্মাল জীবনযাপন করছে। আর অন্যদিকে ব্রুসকে দেখতে পাই ব্রিটিশ কলম্বিয়ার একটি জায়গায় আশ্রয় নিয়েছে। সে আর হাল্ক থেকে মুক্তি পেতে চায় না, কারণ সে হাল্ককে পুরোপুরি নিজের কন্ট্রোলে করে ফেলেছে। মানে সে নিজের ইচ্ছে অনুযায়ী হাল্ক হতে পারে, আবার নর্মাল অবস্থায়ও ফিরে আসতে পারে। এরপর আমরা মুভির লাস্ট সিনে দেখতে পাই আমার প্রিয় টনি স্টার্ক দেখা করে জেনারেল থান্ডারবোল্টের সাথে, আর তাকে বলে, আমরা যদি একসাথে মিলে একটি টিম তৈরি করি তাহলে কেমন হবে। তখনই জেনারেল জানতে চাই আমরা মানে কারা। আর এখানে মুভিটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এইরকম অস্থির লেভেলের ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।